সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার। আমরা আজকে কিন্তু অলরেডি খবর পেয়ে গেছি সকলে যে আগামীকাল 3টের সময় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট আগামীকাল থেকে চালু হয়ে যাচ্ছে। তার মানে কালকে 3টের পর থেকে নতুন কোনো রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করতে পারবে না কোনো রাজ্যের রাজ্য সরকার বা যে কোনো যারা সিলেক্ট করে এরকম কোনো সংস্থা। তার মানে যা অবস্থা দাঁড়ালো, এবারও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের, বিশেষ করে আমি সেটাই বলবো কারণ মাদ্রাসার পরীক্ষা এখন হয়েছে, প্রাইমারি রিক্রুটমেন্ট কম বেশি চলছে বা হয়েছে, একমাত্র স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের সঙ্গে এক প্রকার বঞ্চনা করা হলো, যে বঞ্চনার বলেও বোঝানো যাবে না। এর থেকে দুঃখজনক বা হতাশাজনক খবর আর কিচ্ছু নেই। অ্যাটলিস্ট ভাবা হয়েছিল যে গত সপ্তাহে আমরা আনন্দবাজার অনলাইনে একটা খবর, এখন যা বোঝা যাচ্ছে যে খবরটা হয়তো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছিল যাতে একটা গুজব রটানোর জন্য, যাতে এর মধ্যে কোনো সমস্যা, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই মাদ্রাসা সার্ভিস কমিশনের কিংবা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কিংবা প্রাইমারি চাকরি প্রার্থীরা মাঝে মাঝেই আন্দোলন করছে কলকাতার রাস্তায়, এবং এর মধ্যে যাতে এরকম কোনো সমস্যা বা না ঘটে সেরকম একটা কিন্তু গুজব রটানো হয়েছিল। গুজবই বলবো এক প্রকার, কারণ যার কোনো সত্যতা কিন্তু আনন্দবাজার যেহেতু খবরটা শেয়ার করেছিল সেটা কিন্তু হলো না, যে এই সপ্তাহে প্রধান শিক্ষকের বিধি নিয়োগ সম্পর্কিত নোটিফিকেশন বেরোবে এবং প্রধান শিক্ষকের নিয়োগ সম্পর্কিত গেজেট আসা মানেই বাকি গেজেটগুলো একসঙ্গে চলে আসা। সেখানে কিন্তু বড়সড় একটা চক্রান্তের শিকার হলো যারা হচ্ছে চাকরি প্রার্থী আছে। মানে এইবারও নিয়োগ সম্পর্কিত কোনো নোটিফিকেশন বা গেজেট আইলো না। তার মানে কি দাঁড়ালো, নতুন ভাবে আবার কবে আসবে কিন্তু আমরা কেউ বলতে পারবো না। কারণ এই যা আমরা গত ট্র্যাডিশন দেখেছি যে ভোটের আগে কি দেখলাম, যে বিভিন্ন দপ্তরের, পঞ্চায়েতের হোক, বিভিন্ন দমকল, তারপর পিএসসি, পুলিশ, ফুড ইন্সপেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টে কম বেশি কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এবং সেই মতো কিন্তু পরীক্ষা হয়েছে কিংবা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই 2016 সালে পরীক্ষা, 16 সালের নোটিফিকেশনে 24, 8 বছর 10 বছর হতে গেল, কোনো স্কুল সার্ভিস কমিশনের হেলদোল নেই। প্রত্যেক বছর বিএড পাশ করে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীরা বেরোচ্ছে, কিংবা দীর্ঘদিন যারা ওয়েট করেছিল যে হয়তো এবার লোকসভা নির্বাচনে একটা আশার আলো, কারণ আমরা কি জানি যে ভোট এলে পরে একটা শাসক দল সবসময় চেষ্টা করে যে একটা হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট করার। একমাত্র স্কুল আমাদের শিক্ষক নিয়োগই সব থেকে বড় পরিমাণে হয় পশ্চিমবঙ্গে, আমরা দেখেছি যে 10,000, 15,000, 20,000 এরকম পরিমাণে একবারে নিয়োগ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারও সেরকম নোটিফিকেশন এলো না, মানে আবার কবে আসবে বড় একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়ালো কিন্তু। কারণ আগামীকাল হচ্ছে ভোটের ঘোষণা হয়ে যাওয়ার মানে হচ্ছে আর কোনো বিজ্ঞপ্তি কিংবা গেজেট কোনো কিছুই নতুনভাবে বেরোতে পারবে না। আমি খুবই হতাশ, এবং কারণ বিভিন্ন রকমভাবে বিভিন্ন সংবাদপত্র হোক, বিভিন্ন কলমে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবরগুলো পাওয়া যাচ্ছিল বা বলছিল যে হয়তো স্কুল সার্ভিস কমিশনের অ্যাটলিস্ট হেডমাস্টারের নিয়োগের ইয়েটা বেরোতে পারতো, যেখানে এত কিছু করে এতবার করে বলা হলো নাকি সমস্ত কিছু চূড়ান্ত, সমস্ত কিছু রেডি। কারণ ভোট কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল 13 তারিখে, সেই জায়গায় পিছিয়ে গেল 2-3 দিন 4 দিন, তো সেই জায়গায় তারও আগে নিশ্চয়ই বেরিয়ে আসার কথা ছিল। আমি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো যে সত্যি এখানে বলার মতো ভাষা কিছু নেই। একমাত্র এখন উপায় আছে কি, যে মাদ্রাসার পরীক্ষা হয়ে গেছে সেটা তো আর নতুন করে দিতে পারবে না, যারা দিতে পারোনি, অনেকে তো রিজেক্ট হয়েছে, কিংবা যারা অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি, পরীক্ষা তো ফর্ম ফিল আপ তো অনেকদিন আগে হয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো কি যে এই মুহূর্তে বিহার স্টেট কিন্তু পরীক্ষা সামনে আছে, ডেট এখনো ঘোষণা হয়নি, 2-1 দিনের মধ্যে খবর আছে, আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। বিহারের চাকরির জন্য কিন্তু ট্রাই করতে পারো, কারণ বিপিএসসি 4.0 সামনে, টিআরই 4.0 আসছে, পরীক্ষা হবে। এবার স্টেট পাস করলে পারে কিন্তু দিতে পারবে, কারণ এখানে কিন্তু অনেক চাকরি প্রার্থী আমাদের রাজ্য থেকে জয়েন করেছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর শোনা যাচ্ছিল যে যারা বাংলা পারে, হিন্দি পারে না, তাদেরকে সেখানে ট্রেনিং অবস্থায় তাদের থেকে রিজেক্ট করে দেওয়া হবে, তাদের পাঠিয়ে দেওয়া হবে, তারা চাকরি করতে পারবে না। সমস্ত কিন্তু ভ্রান্ত ধারণা, কারণ আমার পরিচিত অনেকে আছে, অনেকে একদম আমার নিয়ারেস্ট
অনেকে আছে যারা চাকরি করছে, তারা স্যালারি পেয়েছে এই মাসে। অতএব কোনো আশঙ্কা বা ভয়ের কোনো ব্যাপার নেই। বিহারের জন্য ট্রাই করো। বিহারের সিলেবাস, ওখানে কিন্তু কাট অফ মার্কসও অনেক কম, কিছু করার নেই, আপাতত চাকরিতে পেতে হবে। হয়তো টিআরই 4.0 আসবে, কারণ প্রচুর ভ্যাকান্সি ওদের ফাঁকা রয়েছে। পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে হবে। আর স্টেটটা কোয়ালিফাই করতে হবে। যদি স্টেটের সুযোগ কারো না থাকে, সিটেটের ফর্ম বেরিয়েছে, সিটেট 2 অ্যাটলিস্ট পাস করে থাকো, তাহলে পরে ওখানে 5 থেকে 8-এ অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল হচ্ছে আমার বলার মতো, কিছু নেই। যদি কোনো কিছু এর মধ্যে তো আর তেমন কিছু খবর আসছে না, যদি কিছু পাওয়া যায় অবশ্যই আমি শেয়ার করব। সকলে প্রিপারেশন নিতে থাকো, আর কি বলবো। এছাড়া তো যারা এই রাস্তায় চলে এসছো, তাদের তো আর বেরিয়ে গিয়ে অন্যদিকে যাওয়ার রাস্তা নেই। আর যদি কেউ মনে করো যে আমি এই লাইনে থাকবো না, কম্পিটিটিভে যাবো, কারণ রেলের বিভিন্ন ভ্যাকান্সি বেরিয়েছে, অন্যান্য দপ্তরেরও ভ্যাকান্সি বেরিয়েছে, সেগুলো ফিল আপ করে যেতে পারো, নির্দ্বিধায় চলে যাও। এখানে বসে থাকা মানে কিন্তু নিজের মানসিক টেনশন বাড়ানো, বয়স বাড়ানো, এছাড়া আর কিচ্ছু হচ্ছে না এখন কিন্তু। ঠিক আছে, এটা নিজের ডিসিশন, অবশ্যই নিজে নাও কি করবে না করবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নতুন করে কিছু বলার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।